আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা সৃজন করেছি, যা দেখা যায় তা বিশ্বাস করতে হবে, আর যা দেখা যায় না তাও বিশ্বাস করা লাগবে। কি দেখা যায় না? জান্নাত দেখা যায় না, বিশ্বাস আসেনি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবের উপরে ঈমান আনা লাগবে। আল গায়বু আল খাফিউল্লাযী লা ইউদরিকুহুল হিসসু ওয়া লা তাকতাদিহি বাদাহাতুল আকল। পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে এমন কিছু বিষয় আছে এই পঞ্চ ইন্দ্রিয়ের অনুভব করা যায় না, কিন্তু বিশ্বাস করা লাগবে। হাউজে কাউসার বিশ্বাস করা লাগবে, জান্নাত বিশ্বাস করা লাগবে, জাহান্নামাতে বিশ্বাস করা লাগবে, হিসাব হবে বিশ্বাস করা লাগবে, মিজানের পাল্লাটা নামে বিশ্বাস করা লাগবে, আর নবী সশরীরে হাজির নাজির আছেন বিশ্বাস করা লাগবে। যা দেখা যায় না তাও বিশ্বাস করা লাগবে। এটার নামই হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? ঈমান। আল্লাহর ওলি হওয়া সহজ জিনিস না, বড় জিনিস। ডলার খায়া কত মানুষ কালার ফালাইছে। বাপ হিসেবে দেখবেন আল্লাহর ওলি, হাকিকতে ভিতরে লোক কুত্তানি শয়তান। কথা কোন ঠিক না বেটি? যুবক ভাইরা, আমি ওয়াজ করেছিলাম যে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে। বান্দা থেকে বন্ধু হতে গেলে চারটা জিনিসের মালা গলায় পড়তে হবে। এক নম্বর হলো আল্লাহর ইবাদত। এই ইবাদত হবে জমিনে একজনের জবান খুলে গন তিনি কে? হুসাইনি নামাজ নাই, এজিদি নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করণার্থে তোমরা নামাজ পড়ো। তাহলে আমি বলছিলাম চারটা জিনিসের মধ্যে এক নম্বর হলো ইবাদত, আর আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজের ভিতরে প্রথম ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 365 দিনে এক বছর। কয় দিনে? এই ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো এখন যেটা বললাম 3 রাকাত। 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। আর 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আযান দেয়। 5 বার আযান দেওয়ার সময় 365 দিনে মোট 1825 বার আযান হয়। এই হলো এক বছরের হিসাব। ভাই ভাইরে ডাক দিলে কি সুন্দর করে জবাব দেয়। বোনে বোনের ডাক দিলে কত সুন্দর করে জবাব দেয়। না নাতিরে ডাক দিলে কি সুন্দর করে জবাব দেয়। স্বামী স্ত্রীকে ডাক দিলে কাজ ফলায়া জবাব দেয়। আর দৈনিক 5 বার, বছরে 1825 বার আপনাকে আল্লাহু আকবার বলে হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে। কথা কি বোঝেন না আমার ওয়াজ? এক বছরে যদি 1825 বার আপনাকে ডাক দেয়, 2 বছরে কয়বার ডাক দিয়েছে ক্যালকুলেটর লন। 3 বছরে কতবার ডাক দিয়েছে ক্যালকুলেটর লন। কিন্তু আপনারা এতবার মসজিদের ভিতরে মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাস সালাহ আপনাকে ডাক দিল আমাদের দিকে আসো। আর শুরুতে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আমাদের দিকে আসো, দিকে আসো, দিকে আসো। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, বাট আল্লাহ, বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নাই। আছে কতক্ষণ আছে, কতক্ষণ আছে। وهو الغفور الودود ذو العرش المجيد. He is the forgiving and loving and loving and loving. He is the forgiving and loving and loving. আল্লাহ ক্ষমাশীল এবং প্রেমময়। আল্লাহ ক্ষমাশীল এবং প্রেমময়, প্রেমময়, প্রেমময়। খারাপ লাগবে নাকি? আবার কোন আমি সময় পাস করতেছি না, এটা আমার শান্তি লাগে, আমার শান্তি লাগে, আমার শান্তি লাগে। আগে কিছু শান গায়ে খাইতাম, এখন আবার তেলাওয়াত করে একটু মজা পাই, মজা পাই। শান্তি আসেনি, শান্তি আসেনি। তাইলে জবানটা মিলে আল্লাহর রাখবি, আল্লাহর রাখবি। মাঠটা বসছেনি, মাঠটা বসছেনি, বসছেনি। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল-যাহিরু ওয়াল বাতিন وهو بكل شيء عليم. Allah is the first, last, open and secret. Allah is the first, last and open and secret. আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ ওপেন, আল্লাহ সিক্রেট। দেখা যায়, দেখা যায় না, দেখা যায় কিভাবে? রাসূল আল্লাহকে দেখেছেন, বলুন না সুবহানাল্লাহ। রাসূল যে আল্লাহকে স্বচক্ষে দেখেছেন, বিশ্বাস আছে আপনাদের? মৌলবী যেই নবীর কাছ থেকে স্বয়ং আল্লাহই গোপন নয়, সেই নবীর কাছে কি পৃথিবীর কিছু গোপন থাকতে পারে না? তুই মৌলবী কি বুঝবি? তোর চোখের মধ্যে লাগাইছ তা আবু জাহিলার চশমা। তোর চোখের মধ্যে লাগাইছ তা আবু জাহিলার চশমা। তুই টাকা খাইয়াই মেনবেট চালাস। এই যে আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, আল্লাহর ওলি হইতে গেলে ইবাদত, হইতে গেলে ইবাদত, হইতে গেলে ইবাদত, হইতে গেলে ইবাদত, হইতে গেলে ইবাদত। এই জন্য যুবক ভাইরা, আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু আমার আল্লাহর ইবাদত কবুলের পূর্ব শর্ত আছে, সেটাও জানতে হবে। সুবহানাল্লাহ, জোরে গান, জোরে গান। এখন ডাইরেক্ট কথা হলো, ইবাদত কবুল হওয়ার শর্ত হলো আমার নবীর মহব্বত নাকি বেসাব, আমার নবীর মহব্বত ছাড়া ইবাদত কবুল হবে না। কথা বলেন না, কথা ঠিক কিনা? তাইলে ওয়াজে কি বলছিলাম ততটা মনে আছে? 1825 বার আপনাকে ডাক দেয়, আল্লাহু আকবার, আমাদের দিকে আসো। আমরা ডাকে জবাব দেই না, ফজরের নামাজের টাইম হলে আমাদের ঘুমে চোখ লাগে। 12টার পরে ঘুম থেকে আমরা উঠি, সারা রাত আমরা মোবাইলটা টিপি। কিন্তু খবরদার, তুমি যেই টাইমে মোবাইলটা চার্জ দিয়া ঘুমাইতেছো, ওই সময়ের ভিতরে ওই যে মসজিদের মুয়াজ্জিন বলেছিল আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলছে ঘুম থেকে নামাজ পড়ো,
নামাজ থেকে ঘুম ভালো, শয়তানের আঙ্গুল দিয়া মাথার চুলের মধ্যে আশ্রয় দিছে, ঘুম এসে গেছে। মাঝে মাঝে দেখা যায় জামাই লোকে বউ ঝগড়া করে, বউর লোকে জামাই ঝগড়া করে রাগ করে, একজন এই বালিশে ঘুমাই থাকে, আরেকজন ওই বালিশে ঘুমাই থাকে। নামাজও পড়ে না, দিনদারিতাও নাই। আল্লাহর হাবিব বলেন, যেই নারী তার স্বামীর সঙ্গে ঝগড়া কইরা আলাদা বিছানায় সারা রাত ঘুমায় থাকবে, সারাটা রাত ফেরেশতারা তার উপরে লানত দিবে। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ, খুব মনোযোগ, খুব মনোযোগ, লাইন মতো কথা চলছে। এই জন্য ইবাদত করা লাগবে। ইবাদতটা কেমন হওয়া লাগবে? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না, এখন আপনি নামাজও পড়বেন, আবার সুদও খাইবেন। এই নামাজ পড়লে কোনো লাভ হইব না। খবরদার। এই জন্য ইবাদত করব হালাল খাইয়া করতে হবে। আমার সমাজের ভিতরে মুনাফিকি বাড়ছে না কমছে? যেই লোকটা বেশি মুনাফিক, এই লোকটা কাফেরের চাইতে আরো ভয়ঙ্কর। ঠিক নেই? কাফেরের চাইতে ভয়ঙ্কর মুনাফিক। রাসূল বলে গেছে। এই জন্য যুবক, সমাজের মধ্যে যারা বেশি মুনাফিকি করে দেখবেন, এর আবার সমাজের ভিতরে সাধু বাবা শেখা, এর মতন আল্লাহর ওলি আর কেউ নাই মনে হয় যেন। এই লোকটা যখন ক্ষেতের আইলের মধ্যে যা আরেকবার ক্ষেত কাটতে নিজের জমিন বাড়াইয়া আরেকবার ক্ষেতের আইলের 14 বিঘা বানাইছে। আর এই মুনাফিকটা আরেকবার ক্ষেতের আইলে বাইঙ্গা 14 বিঘা বানাইয়া মসজিদের ভিতরে ঢুইকা মানুষের সামনে এসে দাঁড়ায়, কই এই যে মুসল্লি কাতার শোভা করেন। ইতিল ওরে বাটফা। আরেকবার ক্ষেত কাটটা 14 বিঘা মসজিদ আয়া, এই যে মুসল্লি লাইন সোজা করে। জুতাটা দাবারি মারো লাগেনি? হেলাই কার্য নষ্ট রে। এত মনে করছে আরেকবার ক্ষেত আঙ্গুল দিকাইতেলা, এক পা চাউল বাইব বেশি, এক পা চাউলের লাগে আরেকবার ক্ষেত কেটেলা। এটা কি বেহুব নাম্বার 2? তুই এক পা চাউলের লাগে অত বড় ক্ষেত লাইল কেটে লেছে রে, আর ইন্দুর ভিতরে হেমাতা কাইটে হমান করে সব গাতরা ভিতরে হয়ে গেছে। কথা কন ঠিক না বেটি? হারামের মধ্যে কি হারাম আছে? আমি একটু সাইজ করব, পরে বাচ্চারা করব না। আমি একটু সাইজ করে দেওয়া যায়, নাহলে তো সমস্যা। ক্ষেত্রে লাইন ভালো করে কাটতে। হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। হেলাই কার্য নষ্ট রে। অন্ত ফিল্টারের সামরা দিক কেন বিয়া খায়? আগে যখন মুরব্বীরা বিয়ার মেয়ে দেখতে গেছে বাজার, আগে দেখছে ফুসকুনিটা কোন জায়গার, বাথরুমটা কোন জায়গার, গোসলখানাটা কোন জায়গার, যে এই বাড়ির বাথরুমের পরিবেশ সুন্দর, কই এই বাড়িতে মায়া বিয়া দমায়া। হ্যাঁ, এই জন্য ফুসকুনির পার মায়ারা গোসল করলে সুবিধা হয় না। হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তা গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, কাদক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই
ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায়, গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার যুবক ইবাদত করবেন, করার মতো করা লাগবে। তাইলে জবানটা খুলে কোন ইবাদত হবে কার? আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি মানুষ এবং জিন-জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ও যুবকের দল, গোলামি করবেন কিন্তু হারাম খাওয়া যাবে না। হারাম খাইয়া শরীরে রক্ত বানাইয়া এই হাত তুললে আল্লাহর কাছে ডাকলে কোনো লাভ হবে না। এই জন্য যুবক কেন নবী মানতে হবে? আল্লাহর পক্ষ থেকে আমার নবী কোরআন এনেছেন। কোরআন, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন, মা রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন সেইগুলোকে গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। এখন আল্লাহর ওলিরা আমার নবীর বেঁধে দেওয়া, আল্লাহর পক্ষ থেকে নবীর বেঁধে দেওয়া এই দুইটা জিনিস গলার মালা বানাইছে। এক নম্বর হারাম খাওয়া যাবে না, দুই নম্বর হালাল ছাড়া যাবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর ওলিরা জানতেন আমার নবী হলো জানের চাইতে আরো নিকটে হাজির। তাই তো এক অন্ধ সাহাবী, তার স্ত্রী ছিল, দুইটা সন্তান ছিল। কয়টা? দুইটা সন্তান ছিল। অন্ধ সাহাবী, দুইটা সন্তান, তার মায়ের ভক্ত ছিল। এই জন্য স্ত্রীটা অন্ধ সাহাবীরে যতই জ্বালাইতো, কিন্তু স্ত্রীকে স্বামী কিছুই বলতেন না। দুর্বলতা হলো একটা, আমি তো চোখে দেখি না, আমার স্ত্রী তো চোখে দেখে। সন্তান বলে যেহেতু তার মায়ের পাগল, সে আমার যতই কষ্ট দেখ না কেন আমার কোনো অসুবিধা নাই। একটা কথা মনে রাখবেন, পুরুষ কিন্তু হাজার কষ্ট করে এই জন্য কিন্তু চিন্তিত হয় না। হাজার কষ্ট করে পুরুষে কিন্তু এখানে চিন্তিত হয় না। পুরুষ একমাত্র চিন্তিত হয় পারিবারিক চাপে এবং অশান্তিতে। কথা বলেন, কথা ঠিক না? সে সারাদিন পরিশ্রম করে এই জন্য জিদ দেখায় না। পুরুষ বস্তা টানে, পুরুষ বস্তা টানে, পুরুষে বদলি দেয়, পুরুষে ট্রাক চালায়, সারা রাত ট্রাক চালায় না ঘুমায়া। পুরুষ সারা রাত আরামের ঘুম হারাম করে ফেলে পরিবারের মুখে হাসি কাটানোর জন্য। পুরুষ বিদেশে নিজের জানকে জান বলে আমি কাতার গিয়ে দেখে এসেছি, ওরা পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য নিজের চ্যালেঞ্জ করে, তারা কাজ করে। পুরুষ সারাদিন সিএনজি চালায়। তুমি কি দেখো না সারাদিন সিএনজি চালানোর পর কোন রকম রাত্রে ভাত খাই আবার সিরিয়াল ধরার জন্য গ্যাসের জন্য চলে যায়, সারা রাত ঘুমায় না। 100-200 সিএনজির পর তার সিরিয়াল থাকে, সারা রাত বসে থাকে। শীতের দিন আরামের ঘুম হারাম করে ফেলে। পুরুষ এত পরিশ্রম করার পরেও পুরুষের মন ভাঙ্গে না। পুরুষ হাজার পরিশ্রম করতে প্রস্তুত, কিন্তু পুরুষের মন কখন ভেঙে যায় যাকে জানেন? হাজার কষ্ট করার পর ঘরে এসে যখন পারিবারিক চাপ আর অশান্তিতে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমি বিদেশ দেখে আসছি তাই কথাগুলো বলতেছি।
এখন স্ত্রী চোখে দেখে, স্বামী চোখে দেখে না, চোখে দেখে না, চোখে দেখে না। আমার দেশের কিছু স্ত্রী আছে দেখবেন, জামাই 12 বছর বিদেশ করছে, বিদেশ 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 বিদেশ, মাসে মাসে টাকা পাঠাইছে, 3 বছর পর পর আইছে, 3 মাস পরে আবার চলে গেছে, আবার 3 বছর পরে আসছে, আবার 3 মাস থেকে চলে গেছে, আবার 3 বছর পরে আসছে, আবার 3 মাস থেকে চলে গেছে। 9 বছরের ভিতরে সে দেশে সময় দিচ্ছে মাত্র 9 মাস, মাত্র 9 মাস, মাত্র 9 মাস, মাত্র 9 মাস, 9টা বছরের ভিতরে মাত্র 9টা মাস সে দেশে সময় দিল। বাকি 8 বছর 3 মাস সে তোমার মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে দিনকে দিন বলেন, রাতকে রাত বলেন। আমি দেখে এসেছি তারা সারাদিন ডিউটি করার পরে বাড়িতে আসার পরে কাপড়গুলো নিজে দৌত করে, ওরা নিজের কাপড় নিজে দৌত করে, নিজের রান্না নিজে করে, এরপর ঘুমাইতে ঘুমাইতে মাত্র 2 ঘন্টা ঘুমাইতে পারেন, আবার গাড়ি এসে দাঁড়াই থেকে আবার ডিউটিতে চলে যায়। এইভাবে তারা জীবনটা পার করে দেয়। স্বামী যখন বিদেশ থেকে বলে যে আমি আর কত করবো, আমার তো কোমরে ধরে না, আমার তো পিঠে ধরে না, আমার তো শরীরে ধরে না, আমি চলে আসতে চাই, তখন স্ত্রী বলে দেশে এসে কি করবা, কি করবা। যাই হোক, তারপরও স্বামী আসে না, 13 বছরের মাথায় হঠাৎ করে সেন্টারিংয়ের মাল ভাঙ্গা নিচে পড়ে তার কোমরটা ভেঙে গেছে। তখন স্বামী আর লড়তে পারে না, কোন রকম 1.5 মাস চিকিৎসা করছে, ভালো হয় না, ভালো হয় না। তখন স্বামী দেশে চলে আসছে, আতুর হয়ে আসছে, কোমর ভেঙে আসছে। স্ত্রী তখন স্বামীকে কোন রকম 1 মাস যত্ন করে, 2 মাসের মাথায় বলতেছে মরা নাকি মরতে না। পৃথিবীতে এটার নামই স্বামী, এটার নামই স্বামী, এটার নামই স্বামী, এটার নামই, এটার নামই পুরুষ। এরপর বুক ফাটে, মুখ ফাটে না, বুক ফাটে, মুখ ফাটে না। খুব সাবধান, ভালোবাসা কাকে বলে দেখেন, আমি বুঝাই দিয়া যায়, বুঝাই দিয়া যায়, বুঝাই দিয়া যায়, বুঝাই দিয়া যায়। তোমার স্বামী অনেক সময়, অনেক সময়, অনেক সময়, অনেক সময়, একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন খুব খারাপ জিনিস, খারাপ জিনিস, খারাপ জিনিস। পারিবারিকভাবে স্ত্রী স্বামীকে কখনো ডিপ্রেশন দিবেন না, দিবেন না, দিবেন না। বিদেশে স্বামীকে কখনো টর্চারিং করবেন না, করবেন না, করবেন না। ওরা অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে, অনেক কষ্ট। এই দিক দিয়ে স্বামীটার 2টা চোখ বন্ধ, বন্ধ, স্ত্রীটা গালাগালি করে, গালাগালি। স্বামীকে আমি যেহেতু অন্ধ আর আমি রাগ করে লাভ কি, আমার 2টা বাচ্চা যেহেতু তার মার পাগল, বাদ দে, বাদ দে, বাদ দে। কিন্তু এই লোকটা অন্ধ হলেও তার অন্তরে ছিল আমার দয়াল নবীর মহব্বত। সে বলে আমার কেউ নাই, আমার রাসূল আছে। তো সেই জন্য সে প্রায় সময় ঘরে বয়া বয়া মদিনার গান গাইতো, মদিনার গান গাইতো, মদিনার গান গাইতো, মদিনার গান গাইতো। তখন স্ত্রী একদিন এসে খালি মদিনার গান গাওয়া, নবীর গান গাওয়া, তুমি পাগল নাকি, পাগল নাকি, পাগল নাকি, পাগল নাকি, পাগল নাকি। স্ত্রী ডাক দিয়ে কাছে আমার পাগল কইছো, পাগল কইছো, পাগল কইছো, পাগল কইছো। নবীর গান গাইতে আমার ধমক মারছস, 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 মারছস। তোর লোক আমি সংসার করতে, আমি সংসার করতে, আমি সংসার করতে, আমি তোর আমি তালাক দিব, তালাক দিব, তালাক দিব। আমার নবীর শান গাওয়ার কারণে তুই আমার বিরুদ্ধে কথা বললি কেন, আর আমাকে আঘাত করে কথা বললে কেন, কথা বললে কেন, কথা বললে কেন। সাহাবীরা বলতেছেন এই রাখো, এই রাখো, তোমার 2টা সন্তান আছে, তুমি কিন্তু এটা নিয়ে রাগ করো না, এটা নিয়ে রাগ করো না। তাদের দিকে তাকায় তারা ক্ষমা করে দাও, সে আর কখনো নবীর শান গাইলে তোমাকে কিছু বলবে না, কিছু বলবে না, কিছু বলবে না। ঠিক আছে, মাফ করে দিই, আছে মাফ করে দিই, আছে মাফ করে দিই, আছে মাফ করে দিই। 1 সপ্তাহ চলে গেল, চলে গেল, চলে গেল। একদিন রাতের বেলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া এই পাগলা নবী নবী বলতেছে, স্ত্রী ঘুমের ঘরে ওইটা ডাক দিয়া কয় নবী নবী ডাক, ডাকলে ঘরে ডাকা যাবে না, বাইরে যায়া ডাকো, যায়া ডাকো। নাউজুবিল্লাহ কেন, কেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, সামনে তো না, সামনে তো না, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালো লাগার, লাগার, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, না যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালো লাগার, লাগার, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না,
সুন্নাতে অশান্তি থাকে না, সুন্নাতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালো লাগার 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 ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, বলেন আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জবানটা খুলে গন মারহাবা। আমার নবীর যে চিহ্ন ফলাইছে, দুনিয়াদারি কি তার ভালো লাগে? ও যুবক, এবার স্ত্রী বলেন তুমি যদি নবীর নাম ডাকতে চাও তাইলে বাইরে যাইয়া ডাকো, ঘরে ডাকা যাবে না। এবার স্বামী ডাক দিয়ে আর কোনো কথা নাই, তোরে আমি আমার সংসার থেকে চিরদিনের জন্য তোরে বিদায় করে দিব। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, পাগলা রাগ করো না, তার দ্বিতীয়বারের মতো মাফ করে দাও। কয় না না, সে আমার জানের জান, ইমানের ইমান, আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আমাকে নবীর ডাক দেওয়ার চাইতে বাধা দিয়েছে, আমি তার ছেড়ে দিব। এবার বলে না না, ছাড়বা না। এবার দ্বিতীয়বারের মাথায় তারে ক্ষমা করে দিয়েছে। এবার কয়েকদিন যাইতেও পারে না, কথাই বলে না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। সারাদিন লেজটারে দুইটা ইট দিয়া বান্ধা ফেলায় রাখবেন, সরিষার তেল দিয়া মেসেজ করবেন, 2 সপ্তাহ পরে ইট থেকে লেজটারে ছাইরা দিবেন। আবার কথা ঘন্টি কিনা, আবার বেলের দিয়া ফাহার কাটতে লাগছে, যদি কেউ বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো, বেলের দিয়া কেউ ফাহার কাটতে লাগছে, কেউ যদি বিশ্বাস করো, বিশ্বাস করো। কিন্তু ইমান চোর ভালো হয়ে গেছে, ইমান চোর ভালো হয়ে গেছে, এইটা জীবন অবিশ্বাস করো না। এক গিরগিটির মতো রং ফাল লাইব ইমান চোর, কথা কোন ঠিক না। এরা জাতা পারে ধরলে কইবা আমরা আপনার লগে আসি, আর গোপনে গোপনে এক বাবার থেকে মাল খেয়ে তাওলে হয়ে থাকে, আর হাত তোলা কোন ফেলে না। বাবুল রে, বাবুল রে, গলা না মাইক রে। ও এটা তো মাইক, আল্লাহ যেন আরো গলার মধ্যে বরকত দেন না, আমিন। আমার কথা কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ইমান সুর, জুতা সুর বহুত বালা, এর নাই দিক কেন হে নিছে, নাইলে ফের খাওন নাই, হেটা বেচছে খাইবি তো। আমার জুতা নিচে কত একবার, আমি কে তাক দেন নিচে হইলে হে বেচছে খাইবো, আর না হইলে হে পরবো, একটু দুইব মাফ করে দিস, মাফ করে দিস, মাফ করে দিস। কিন্তু ইমান সুর, জুতা সুর চাইতো খারাপ, চাইতো। আমার যুবক ভাইরা, যেই মাত্র 3 বার মাথায় বলছে তুমি নবীর নাম নিতে পারবা না, নবীর গান গাইতে পারবা না,
এবার এসে রাত্রেবেলা একটু চিন্তা করছে আমি তালাকের কথা কইলে সাহাবীরা আমার বুঝায়ালা বলে সিদ্ধান্ত ফাইনাল লাগবে সিদ্ধান্ত ফাইনাল লাগবে এ মনে মনে ভাবতেছে যদি আমি তার ছাইরা দেই সে তো আমাকে যাইবো যাওয়ার পর তার বেশি তুই ছাইরা দিও তো লাভ নাই হ্যাঁ তখন আমার ঘর নষ্ট করতেছে বাইরে তো যায় গেলে দুনিয়া নষ্ট করে লিব তইলে আজকে রাইতে খেলা হয়ে যাবে সাফলটা লইয়া বুঝ ফলটা রইছে কোন দিকে লইয়া উত্তর রইছে তখন যখন আলী তাই আইছে ওই স্ত্রী যখন আইছে তখন তল ফাটা ফাটারে একটা গাই দিছে সাথে সাথে স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মার্ডার কেসের আসামি হল অন্ধ সাহাবী আর আরবের একটা প্রথা হলো খুন কা বদলা খুন আপনি যদি কাউকে মেরে ফেলেন আপনাকেও প্রকাশ্যে গলা কেটে আলাদা করে দেওয়া হবে এবার আমার নবীর কাছে বিচার চলে গেছে আপনার অন্ধ সাহাবী তার স্ত্রীকে নিজের হাতে খুন করেছে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে সাহাবীরা তারে আমার দরবারে ডাকো এবার সাহাবীরা তাকে ডেকেছেন এই সাহাবীও উজু করে সুন্দর করে আমার নবীর সামনে গিয়েছেন বন্ধুরে আমার ও আমার দরকারের বাবারা ও আমার তন্তরের বন্ধুরা দেউড়া মনে আসেনি এই দেউড়া যমুনা দেউড়া আসেনি মনে আসেনি এটা দেই না হন সময় নাই সময় জায়গা টাইম নাই এর লেগে টান্ডা দিলে সময় কাটটা জায়গা আগে একটু সালাই করে বাস করছি আধা ঘন্টা জিকির করছি সার টান গাইয়া সময় কাটালে ইসলাম ওখানে খারাই না কারণ যতগুলো কইতে দিতাম নে বাজান এটা আমি বুঝ যা বালাইছি বাবা হ্যাঁ কষ্ট হইতেছে আপনারা এবার দেখেন নবীর প্রেমিকের দাম আসেনিও আমরা যে সুন্নিরা যে মাঝে মাঝে গাছতলায় বসে যে শান্তি ভাই কিনে জানেন নি আমরা দুনিয়াদারি না থাকতে পারে আমরা সম্পদ না থাকতে পারে আমরা টাকা পয়সা না থাকতে পারে আমরা অন্তরে আমরা নবী আছে কথা কোন ঠিক না বেঠি আরো বড় করে কোন ঠিক কি না বলে এই অন্ধ সাহাবী একদিন প্রশ্ন করছিল এ সাহাবী তুমি তো দুনিয়ার আলো বাতাস দেখো না তোমার মনের ভিতরে কোনো দুঃখ আসেনি সে তখন বলছিলেন একটা দুঃখ আছে যদি আমি চোখ দিয়ে আমার নবীরে দেখতে পারতাম এবার ডাক দিয়ে এখন যে দেখতে পারছো না তোমার ব্যথা কেমন তোমরা যদিও বলতেছো আমার যদিও আশা ছিল নবীরে যদি দেখতে পারতাম কিন্তু তোমরা যদি এখন বলো আমার মনের অবস্থা কেমন আমি বলবো আমি নবীরে না দেখলো দুঃখ করি না আল্লাহর কোরআন বলেছে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহর হাবিব ইমানদারের জানের চাইতে আরো নিকটে ও যুবকের দল এই পাগলা অন্ধ সাহাবী বলতেছে আমি যদিও নবীর চর্ম চোখ দিয়া দেখি না আমি যদি ইমানদার হতে পারি তাইলে ইমানদারের জানের চাইতে তো আমার নবী এমনিতেই আছে আমার মরণও চিন্তা নাই কবরেও কোনো চিন্তা নাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এরপরে নবীর সামনে চলে গেল আমার নবীর সামনে যাওয়ার পরে গো আল্লাহর হাবিবের সামনে সে দাঁড়ালো আসামি বেশে সব সাহাবীরা লাইন ধরে দাঁড়ায় গেছে হাইরে কেমনে তার স্ত্রীর মানলো এখন নবীর কাছে মার্ডার কেসের বিচার আল্লাহর হাবিব ডাক দিয়া কয় এ সাহাবী তুমি কি তোমার স্ত্রীকে মেরেছো সে ডাক দিয়া বলে নবী আমার নিজের হাত দিয়ে আমার এবার সাহাবীরা খাইছে রে নিজে শিকার করে ফেলাইছে বিচারটা নগদ হয়ে যাবে সব সাহাবীরা মনে মনে ভাবতেছে সে যেহেতু মেরেছে হিসাবটা করে সরাসরি যেহেতু স্বীকার করেছে তার হিসাব দেওয়া লাগবে কিন্তু আল্লাহর হাবিব বিচার করতে যায় বললেন এ সাহাবী তুমি কেন তোমার স্ত্রীকে মেরেছো কারণ বলো ইয়া রাসূলুল্লাহ আমার ব্যক্তিগতভাবে অনেক গালি দিয়েছে
আমি কোনো প্রতিবাদ করি নাই। সে আপনারও গালি দিয়েছে, আমি অনেকবার বুঝাইছি, বুঝ মানে নাই। কিন্তু আপনি নবী তো বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যেই ব্যক্তি নবীরে গালি দিবে তার হত্যা করো। এই দলিলটা আমি পাগলার চোখের মধ্যে আমি পাগলার চোখের মধ্যে পড়ে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, ফাঁসি হলে হবে, জেল হলে হবে, গলা কাটলে গলা কাটবো, কিন্তু আমি জানি কবর আপন জানি, আমি জানি হাসরের আপন জানি, আমি জানি নিদানের আপন জানি। ওই নবীরে আমার সামনে গালি দেবে, আমি মানতে পারি না। ওই দলিলটা যখন মনে হয়ে গেছে আমি তারে মেরে ফেলেছি, যা বিচার করবেন আমি হাসি মুখে মেনে নিব। আল্লাহর হাবিব চোখটা বন্ধ কইরা সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়, সাহাবীরা শোনো শোনো শোনো, এই পাগলা এখানে এসেছে, শত শত মানুষ বিচার দেখার জন্য এসেছে, কিন্তু আমি কিছু বলতে হয় না, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তারে মাফ করে দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বললাম, মহব্বত এমন এক জিনিস, কারণ 2 নম্বর ওলি আল্লাহ হতে গেলে নবীর মহব্বত করা লাগবে। মুনাফিকের মতন একবার মুখে নবীর নাম, অন্তরে নবীর বিরোধিতা, মুখে মৌলা আলীর নাম, অন্তরে বিরোধিতা, মুখে সাহাবীর নাম, অন্তরে বিরোধিতা, কিন্তু এই সমস্ত মুনাফিকরা কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কারণ মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই সে কখনো ঈমানদার হতে পারবে না। তাইলে মহব্বত দরকার, বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায় না, তন্তর বাজারে মহব্বত কিনতে পাওয়া যায় না। মহব্বত যদি বুঝতে চান মহব্বতের বাজারে যেতে হবে, মহব্বতের বাজার লেনা দেনা হয় আমার আল্লাহর ওলির দরবারে। কেন আপনি ওলি আল্লাহর কাছে যাবেন? যে জানে, ফাসআলু আহলা যিকর, তুমি চাও, যে জানে তার কাছে তোমরা চাও, যে জানে তার কাছে যাও, কুনু মা'আস সাদিকিন, যে জানে তার কাছে যাও। ওলি আল্লাহর দরবারে গেলে সোজা রাস্তা দেখায় দিবে। আজকে ওলি আল্লাহর কাছে আমরা যেতে চাই না। তাইলে 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর নবীর মহব্বত। এখন নবীর মহব্বতটা কি জিনিস একটু বোঝা লাগবে। আমার নবী বলছেন, আমার নবী বলছেন যে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। কথা কোন নাকি লাগে? আহলে বায়াত নূহ নবীর কিস্তির মতো। তো আপনি যে ওলি আল্লাহ হইতে চান, ওলি আল্লাহ হইতে গেলে মৌলা আলীর দরজায় প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? পাঞ্জাতনের কিস্তির মধ্যে উঠতে হবে, আহলে বায়াতের কিস্তির মধ্যে উঠতে হবে। আপনাকে পাঞ্জাতন মানতে হবে। আপনি যে ওলি আল্লাহ হবেন, ওলি আল্লাহ বেলায়েতটা শুরু হয়েছে কোথায় থেকে? মৌলা আলীর থেকে শুরু হয়েছে, সেখান থেকে এই পর্যন্ত আসছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা হলো সেই টাওয়ার, সেই টাওয়ারে আপনাকে প্রবেশ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। যারা এই কিস্তির মধ্যে উঠবে ফাকাত নাজাত, ওরা নাজাত পেয়ে যাবে। আর যারা কিস্তির মধ্যে উঠবে না, এরা গারিকা, এরা ধ্বংস হয়ে যাবে, ওরা নিমজ্জিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? তাইলে আমরা আহলে বায়াতকে মহব্বত করি কি করি না? আর করি কি করি না? আহলে বায়াত ছাড়া কি ওলি আল্লাহ হতে পারবে? আহলে বায়াত ছাড়া কি ওলি আল্লাহ হতে পারবে? আরে যার দিলে মৌলা আলী নাই সেটা মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমরা আহলে বায়াতকে চাই কি চাই না? চাই। তাইলে আল্লাহর হাবিব বলছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার আহলে বায়াত। একটা হলো আমার কোরআন, একটা আল্লাহর কোরআন, আর একটা আহলে বায়াত। এই 2টা জিনিসকে যারা আঁকড়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না। এটাই হলো সরল কথা। 2 নম্বর কথা হলো রাসূল যেখানে বলছেন তাকে ধরলে পথভ্রষ্ট হবে না। তো আমরা আহলে বায়াতকে মানলাম। কি সমস্যা কি? মানুষ কয়লা আপনি মাঠার বড় দরকার, ভাইয়ের আমার
আমরা আহলে বায়াতকে মানি, পাঞ্জাতনকে মানি। এটা কি মানা আজকে দরকার নতুন? যেদিন থেকে ওয়াজ করি 22 বছর আগে, 22 বছর আগে প্রথম ওয়াজ হয়েছিল আমার পাঞ্জাতন নিয়া। কথা কোন ঠিক কিনা? আর অন কিছু কিছু লোক সমাজের মধ্যে কইব তাহিরিরা মৌলা আলীর বিরুদ্ধে গেছে গা, তাহিরিরা আহলে বায়াতের বিরুদ্ধে গেছে গা। এগুলা বলবেন না, নিষেধ 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 নিষেধ। রসুলকে মহব্বত করলে আহলে বায়াতকে মানতে হবে, মা বাবাকেও মানতে হবে, 5 ওয়াক্ত নামাজকেও মানতে হবে, হজকেও মানতে হবে, যাকাতকেও মানতে হবে, বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। তাহলে সকল সাহাবীদেরকেও সম্মান করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? সকল সাহাবীকে কি করতে হবে? তইলে নবীর মহব্বতটা কাজে লাগবে। আমি যে বলছি যে 4টা জিনিস মানতে হবে, মানলে ওলি আল্লাহ হতে পারবেন। আমি তো মাত্র 2টার মধ্যে না ঢুকছি, বাকি সোহবত তো গেছি না, খেদমত আর ঢুকছি না। এটা কোয়া সম্ভব না, 4 ঘন্টা শেষ হইতো না এমন জায়গা থেকে ঢুকছি। কিন্তু কথা একটাই, আমরা আহলে বায়াতকে মহব্বত করি, মানার মতোই মানি। ওরা আমাদের মাথার তাজ, কিন্তু তাই বলে কি সাহাবায়ে কেরামের বিরোধিতা করা যাবে? হ্যাঁ, সাহাবায়ে কেরামের বিরোধিতা করা যাবে? আপনি এমন কিছু হাদিস আছে, হাদিস পড়লে আপনার অবস্থা জনক একজন পীর সাহেবকে প্রশ্ন করা হয়েছিল হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি চুপ থাকি। এখন আমার প্রশ্ন, একজন সাহাবী রাসূলকে সাহাবী বলবো, এখানে চুপ বা নীরব থাকার কোনো সুযোগ আছে কিনা? পীর সাহেবের কথা কতটুকু যুক্তিসঙ্গত? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে। এগুলো আমরা সুন্নিদের মধ্যেই দেখা দিচ্ছে। এই রোগটা ঢুকছে আমরা নিজের ঘরের ভিতরে। কথা কন ঠিক নিও? এটা ঢুকছে কি রে? এটা ওই ডলার খায়া কালার পাল্টাইছে। কি খায়া কালার পাল্টাইছে? ডলার খায়া কালার পাল্টাইছে। যে সমস্ত আকাবেররা, এই যে আল্লামা আকবর আলী রিজভী মৌলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আপনারা ওনার মানেননি? রিজভী মৌলার মানেননি না? অর্ধেক মানেন না? আমার আম্মা বললাম রিজভী হুজুরের মুরিদ, আমরা জানেন নি? এটা তা আমি কেমন বেটির ফুটটা বুঝছেন না ব্যাপারটা? এটাই তো হিডা এমনি হইছে গা। এই দেখেন শুনছেন, আকবর আলী রিজভী হুজুর উনি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানেন। তো এই আকবর রিজভী হুজুর থেকে বড় হুজুর কেডা এই দেশ? হ্যাঁ কেডা? এটা কেডাও যিনি প্রকাশ্য বলতেছে তিনি সাহাবী ছিলেন, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন। আল্লামা আকবর রিজভী মৌলা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন সাহাবী ছিলেন। যারা আমাদেরকে সুন্নিয়ত শিখাই গেছে। হ্যাঁ, তো আপনি কোন কত বড় হুজুর যে হুজুরের কলমের উপর আপনি কলম ধরেন? কথা কোন ঠিক না বেটি? আপনি যদি রিজভী হুজুরের না চিনেন, আপনি হুজুরের কি চিনার টাইম আমরা আছে? এই আমরা আছে। আমি রাগ করে কথা বলি না, আমি বলি নিজেদের মধ্যে কোনো অসঙ্গতি হইলে আমি ম্যানেজ করে চলি। আমি যদি কোনোদিন সুযোগ পাই, আমার কাছে তালিকা আছে 12-14 জনের, 2-3 জনকে শেষ করছি ঝামেলা। স্টেজে বয়া জিগাইছি, আপনার কিতা কইতেন চান? ডাইরেক্ট কইলে চলুম, নাইলে চলতাম না। কথা ঠিক না বেটি? তা আমি যদি কোনোদিন বাগে ফাই তৈলে নিজেদের মধ্যে হইলে তারা ঝগড়া করুন জানা, ঠেলার দূরে সরে দিতে দূরে যাবে, বুঝলেন ব্যাপারটা? একটু আমরা মিলাই জিলাই শেষ করার চিন্তা ভাবনা করুন। তবে নাম কইছে না, নাম কইলে আমার লাগে ছবি দিলে তৈলে আমি মনে করেন যে আর একটু ভালো করে কইতাল্লাম। কেডা না কেডা কিতা কইছে? সাহাবায়ে কেরাম রে, সাহাবীকে সাহাবী বলতে হবে। সাহাবীকে সাহাবী না বলে যেন চুপ থাকেন, নীরবতা করেন, তাহলে আপনি তো মুনাফিক নাম্বার 1। তাহলে আমরা ইডাও না হিডাও না, আমরা একটা। কথা কন ঠিক না বেটি? আমরা একের ঘরে হ্যাঁ একের ঘরে আছি। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কি না? সিয়াসিত্তার মধ্যে 163টা হাদিস হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। ইমাম বুখারী যাকে সাহাবী মেনে হাদিস আনে, ইমাম তিরমিজি যাকে সাহাবী জানে হাদিস আনে, ইমাম নাসাই যাকে সাহাবী জানে হাদিস আনে। আপনি কি সিয়াসিত্তার মুসান্নিফের উপরে বড় মুসান্নিফ হয়ে গেছেন না? অনর্থক বিপথে পা দিয়েন না। খেদমত সবারই আছে, আমরা আপনাদের খেদমতকে মূল্যায়ন করি, কিন্তু আপনার যে কথার দ্বারা সমাজের ঈমান ধ্বংস হবে, তাইলে আমরা তো আপনাকে মানতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবীকে সাহাবী মানতে হবে, এটাই ফাইনাল কথা। যারা বলে আমরা চুপ থাকি, এভাবে কিছু বলি না, এটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এরাই মূলত চুপাশিয়া। কি বলে? চুপা
হাসিয়া চুপি চুপি বলো কেউ জেনে যাবে। আয় আয় ফুলা মান্ডি আমার ফুলা মান্ডি কই দরকার ফুলা মান্ডি করে হাত ধরে আসি কিনা তাইলে আমার যুবক ভাইরা পরিষ্কার কথা সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে। আমি মৌলবীরে প্রশ্ন রেখে দেওয়া যায়, একটা হলো মাসুম, একটা কি আরেকটা হলো মাহফুজ, আরেকটা হলো মরহুম। হুজুর আমার কথা হুজুরে বুঝবো, হুজুর মাসুম আমার নবীগণ আল্লাহর হাবিবে আমার আল্লাহর পক্ষ থেকে যত নবীগণ আছে সব হলো মাসুম, তাদের কোনো দোষ। আর একটা হলো মাহফুজ, যারা চলতে গিয়া কোনো ধরনের ত্রুটি হয়ে গেল বলা যাবে না, তাদের কোনো ভুল ধরা যাবে, ওরা আল্লাহর পক্ষ থেকে মাহফুজ। এরা হইলো সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আর মরহুম হইলাম আমরা, ভুল কইরা লইছি, সাজদা মাইরে দিতে পারলে এটা ক্ষমার যোগ্য। ক্ষমা আল্লাহ রহমতের দরিয়া জুস উঠলে আমরা ক্ষমা করতো আরে এটা হলো মরহুম। এখন মাসুমও বুঝে না, মাহফুজও বুঝে না, মরহুমও বুঝে না। কেউ আছে মাসুম রে আইনা মরহুম ঢুকাই দেয়, আবার কেউ আছে মাহফুজ রে আইনা মরহুমে ঢুকাই দেয়। এই পার্থক্যটা বুঝে না, এরা তো কইবই আরে আল্লাহর হাবিব তো সাহাবায়ে কেরাম রে বাবা, আল্লাহর হাবিব তো সাহাবায়ে কেরাম এক একজনের এমন মর্যাদা কইছে মন হইতো না এই সাহাবীর উপরে আর কোনো সাহাবী নাই। উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী কইছে আমার পরে যদি নবী আইতো এই নবীটা হইতো হযরত উমর। এই হাদিস দিয়া বোঝা যায় সবচাইতে মর্যাদাবান মনে হয় সবার উপরে মনে হয় হযরত উমর। আবার আরেকটা হাদিসে রাসূল বলছেন, আরেকটা জায়গায় বলছে আমার দুইটা মেয়ে উসমান বিন নুরানির কাছে বিয়ে দিছি, আমার যদি আর একাধিক মেয়ে থাকতো তাইলে আমি ওই মেয়েটারও উসমানের কাছে বিয়ে দিতাম। এই হাদিস এটা করে বোঝা যায় আমার নবী মনে সবচেয়ে বেশি ভালোবাসে উসমান বিন নুরাইনকে। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাপারটা দেখেন, বলছে বন্ধুর পাশে বন্ধু শুইবে এটা অনুমতির কোনো দরকার নাই। অন্য কোন সাহাবী রওজা মুবারক সিদ্দিক আকবর আমার নবীর পাশে হয় নাই, সিদ্দিক আকবর একটা হয়েছেন। আবার আমার নবী বলছেন এই পৃথিবীতে নবীজির পরে সকল মানুষের মাঝে সবচেয়ে আফজল হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই হাদিস দ্বারা বোঝা যায় উনার উপর আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আবার আরেক জায়গায় মওলা আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। এই হাদিস দিয়ে বোঝা যাচ্ছে যে সব দাবি বাতিল, মওলা আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে আর কেউ নাই। এখন আপনি যদি নাম্বারিং দিতে যান 1 2 3 কইরা সাহাবীরে উপরে একজন নিচে একজন বলতে যান তাহলে পেশটা লাগবে না। আমি যদি কই উমর রাদিয়াল্লাহু ব্যাপারে বলছে নবীর পরে নবী আসলে সেই নবীটা উমর হইতো, তাহলে হিসাবে দেখা যায় সবচেয়ে মর্যাদাবান উমর, পেশটা লাগবে না। তাহলে আপনার কাজ কি? হাদিস যেটা আছে এটা বর্ণনা কইরা যান, এটা রিওয়ায়াত কইরা যান, এটা খালি ওয়াজ কইরা যান। মৌলবী আপনার ওই মেধা এখনো হয় নাই, আপনি ক্লাস দিবেন, ক্লাস এই ক্লাস দেওয়ার যোগ্যতা আপনার হয় নাই। আপনার কাজ হলো যা রিওয়ায়াত আছে ওয়াজ কইরা দিয়া যান আর মোহাব্বত কইরা যান। আমি কি বোঝাতে পারছি? ফাঁক পাঞ্জাতন এটা আহলে বাইত এটা আলাদা মর্যাদা। কিন্তু আপনি এক একটা হাদিস যেভাবে আছে, যাক আমি অনেক কথা বলছি। আলী হাফিজ না আছে 7টা 3 বাজে, ওই মাইক দুসি 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। কি মনে করতেছেন ব্যাপারটা? টাইম এন্ড টাইট ওয়েট ফর নান আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লি আহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে। হুজুর আইসা পড়ছে, এখন আসবে নাকি? 2 মিনিটের ভিতরে পিসাব হুজুর আসবেন। আল্লামা ডাক্তার কারি সিরাজুল আমিন রিজভী হুজুর আসবেন না? আচ্ছা মাশাআল্লাহ চলে আসছেন। ইনশাআল্লাহ আলোচনা করবেন এবং আলোচনা আপনারা শুনবেন। গরবারি আর লয় না মনে গো, এটা শান গায়লা ইনশাআল্লাহ হুজুর আইতে কষ্ট মনে কি পারেন ইনশাআল্লাহ। আরেকবার শেষ সাইতে কেমন ইচ্ছা গরবারি আর লয় না মনে দরবারটা দিয়ে শুরু এটা দিয়ে বড় কিরে হুন্ডে নারী রাখি আসতে আগামী 14-28 জানুয়ারি হবে তন্তর, আমি আসবো। আর 14 ডিসেম্বর নুরিয়া দরবার শরীফ, সেখানে আমি আসবো। অনেক উলামায়ে কেরাম আজকে ফরিদি সাহেব থেকে ধরে সুফি নদী থেকে ধরে সবাই আছে, পুস্তক তো পাইবেনি সবাই, তবে আমি আসবো ইনশাআল্লাহ। যখন আসি ইনশাআল্লাহ আইসা বলবো কোন না
মাথা ঢুকতেছে না তো। ঘর বাড়ি আর লই না মনে গো, সাউন্ডটা মিষ্টি করে দিস না। ঘর বাড়ি আর লয় না মনে, ও গরে জীবি চান দেখা দিয়া শত জ্বালা করয় অবসান, দেখা দিয়া শত জ্বালা করয় অবসান। তুমি সার নাই রে কেহ তাহিরি রাপন, সদাই কান্দে পাগল মন, হেজবি ছাড়া নাই রে কেহ তাহিরি রাপন, সদাই কান্দে পাগল মন। অন্ধ চোখের আলো তুমি গো, অন্ধ চোখের আলো তুমি, পরাণের পরাণ, দেখা দিয়া শত জ্বালা করয় অবসান, দেখা দিয়া শত জ্বালা করয়